অনেকেই ভাবছেন বই খাতা নিয়ে কী করছি, না না, আসলে অনেকেই জিজ্ঞাসা করেছিল কেদার কী করে যাব। তাই কেদার যাত্রা করার আগেই পেন খাতা নিয়ে বসতেই হবে। আমি ঠিক এইভাবেই খাতা পেন নিয়ে বসে লিখে ফেলেছিলাম কবে কোথায় যাব, কীভাবেই যাব। যাওয়ার ঠিক 3-4 মাস আগেই চলে গেছিলাম স্টিফেন হাউসে, কলকাতার স্টিফেন হাউস। ওখান থেকেই বুকিং হয় কালীকমলির আশ্রম। কালীকমলির আশ্রম অনেক জায়গাতেই আছে, তবে আমরা হরিদ্বার আর বদ্রীনাথের কালীকমলি আশ্রম বুকিং করেছিলাম। হরিদ্বারের কালীকমলি আশ্রম ভালো হলেও বদ্রীনাথের কালীকমলি আশ্রমটা একদমই ভালো ছিল না। আমরা প্রথমেই ঠিক করেছিলাম 18 তারিখ মানে 18ই অক্টোবর কুম্ভতে যাত্রা শুরু করব। কিন্তু পরে জানতে পারলাম ট্রেনগুলো খুব লেট করছে, এই কুম্ভই বলুন আর উপাসনাই বলুন আর দুনই বলুন। তারপরে আমরা ঠিক করলাম হিমগিরিতে যাব, ওখান থেকে যাব সাহারানপুর, সেখান থেকে চলে যাব হরিদ্বার। সেই মতো টিকিট কাটা হয়েছিল হিমগিরি এক্সপ্রেসে। তারপরে আমরা নামবো সাহারানপুর। ও মা, কপাল যে খারাপ হবে সেটা কী করে জানবো। 17 তারিখ 11:55 অর্থাৎ রাত্রির 11:55 ট্রেন ছিল। অবশেষে ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে, তাও কিনা রাত্রি 3:30। ট্রেন ছাড়লো তখন প্রায় 4টে বাজে। সাহারানপুর পৌঁছানোর কথা ছিল 19 তারিখ ভোর 4:15, কিন্তু সেখানে গিয়ে পৌঁছালাম বেলা তখন 11:30। সাহারানপুর নেমেই একটা লোকাল ট্রেন ধরতে হলো, কারণ যেই ট্রেনে ওঠার কথা ছিল সেই ট্রেনগুলো অনেক আগেই চলে গেছে। তাই লোকাল ট্রেনের ভরসাতেই আমাদের হরিদ্বার পৌঁছাতে হবে। তা অগত্যা লোকাল ট্রেনে একটা লাগেজ বগিতেই উঠলাম। ঘুরতে গেলে একটু কষ্ট করতেই হয়, আর ভগবান চাইলে আমরা ঠিক পৌঁছে যাব, এটুকু আমি মানি। অবশেষে আমরা ভগবানের দুয়ারে পৌঁছেই গেলাম। এরপর হরিদ্বার থেকে কোথায় গেলাম নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করছি।